নুডলসের কি অবস্থা? পানি এখনো কমেনি। দেখেন নুডলস এখানে আর কি কষাইছি, মশলা লবণ আর এই পানির ভিতরে তেলও দিয়ে দিছি কিছুটা। তো এটা আরো পানি কমলে তারপর আপনার এই যে এখানে একটা ডিম আর কি ভেজে রাখছি পেঁয়াজ মরিচ দিয়ে। তো এটা যখন আরো পানি কমবো তখন এই ডিম ঢেলে দিব। একটু অন্যভাবে, এক সময় একভাবে রান্না করে খাই আর কি। বেশি একটা পানি রাখবো না আর কি, আর একটু হালকা শুকাইলেই তখনই দিয়ে দিব, হালকা ভিজা ভিজা আর কি থাকবো। গ্যাসও কম হয়ে গেছে, একটু আগে বেশি ছিল, তাই এখন হইতে একটু সময় লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন সন্ধ্যায় আর কি একটু নাস্তা খাওয়ার জন্য বা কিছু কি খাবো, তো সেটা ভাবতে ভাবতেই নুডলস ছিল ঘরে, তো সেটা বসিয়ে দিছি আর কি। এই চারটা আর কি আপনার ওই যে 4 প্যাকেটের যে মিস্টার নুডলস আছে, তো সেগুলো আনছিলাম প্রায় 2 সপ্তাহ হবে আগে। তো তখন যখন আনছি তখন 2টা রান্না করে খাইছি, আর 2টা ছিল, তো আজকে সেটাই রান্না করতেছি। তো আগের বার আর কি রান্না করে খাইছে একদম ওই যে জাপানিজরা যেমনি খায়, আপনার চাইনিজরা একদম ওই যে পানি দিয়ে যে বেশি ঝোল সহ খায়, তো ডিম ওই পানির ভিতরে ঢেলে দেয়, অমনি খাইছিলাম। সাব্বাস বেটা। তো আজকে আবার চাইলাম যে ডিম আলাদা ভাবে ভেজে হালকা ভিজা ভিজা অবস্থায় ডিম ঢেলে দিব। তো সেইভাবে আর কি অমনি খাইতেছি, রান্না ওভাবেই করার চেষ্টা করতেছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম ভিডিও। অবশ্যই দেখতে থাকুন ফুল ভিডিওটা, কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। গ্যাস কম তো সেই জন্য আর কি একটু হইতে সময় লাগতেছে, হয়তো অনেক আগে হয়ে যায়, যখন বসাইছি তখন অনেক গ্যাস ছিল, সেই কারণে পানি একটু শুকাইতে দিতে লাগতেছে। এই তো আমার নুডলস হয়ে গেছে, দেখেন পানি শুকাই গেছে দেখতেছি, আর এর ভিতরে লেগেও যাইতেছে। এটাই হলো আসল সময়। এই তো ঢেলে দিছি সব আর কি ডিম গুলা। এখানে পানি আছে দেখে একদম ভিজা ভিজা। A few moments later. বসলাম নুডলস নিয়ে খাওয়ার জন্য। এই যে তো এখানে আর কি 2টা নুডলস রান্না করছি। ভালো হয়েছে। এখন এখন আর তেমন পানি নাই, এমনি ভিজাই আছে দেখেন, কিন্তু পানি নাই তেমন, ঝোল যায় না, ঝোল নাই। ভালোই মজা হয়েছে, ভালো। নুডলসটা আমি একটু ভালোই রান্না করতে পারি। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখেন, ভালোই মজা মজা লাগবে।
পানি নিয়ে নি, পানি খেতে, পানি না এলে তো হয় না। আর দেখেন আমাদের আজকে আর কি রাতের আবার খাওয়ার জন্য রান্না করছিল, কিছুক্ষণ আগেই করছে। তো এখানে রান্না করছে দেখতেছেন কচুর লতি, কাঁঠালের বিচি, শুটকি দিয়ে আর কি, লটকে মাছের শুটকি দিয়ে, লম্বা শুটকি গুলা দিয়া। কাঁঠালের বিচি সিদ্ধ করে তো ফ্রিজে রাখছে জানেন, সেখান থেকে আর কি কয়টা করে দিয়ে রান্না করে। তো রাতের জন্য এই শুটকি রান্না করছে, কচুর লতি এগুলো দিয়ে। আর এখানে আবার একটু আপনার ভর্তা করছে 2 রকম। এই যে এই পাশের এটা দেখতেছেন, এটা হলো ঢেঁড়স ভর্তা, মানে ভেন্ডি ভর্তা আর কি একটু। আর এটা হলো আবার আপনার পুঁই শাক ভর্তা একটু। তো এগুলো আর কি টুকটাক করছে। এটা খাওয়ার জন্য ঠিকঠাকই এতটুক, 2 জনের এক বেলার জন্য তো এতটুক যথেষ্ট। তো এগুলো আর কি রাতের খাবারের জন্য। তো এইগুলোই আর কি রান্না করছিল আপনার আজকে খাওয়ার জন্য। আর খাইতে খাইতে তো ধরেন আরো দেরি আছে, আর একটু আগে তো দেখলেন নুডলস খাইলাম, তো ভালোই ছিল। তো সন্ধ্যাতে খাওয়ার জন্য ওই 2টা ঠিকই ছিল, আমি একটু খাইছি আর মার একটু দিছি খাওয়ার জন্য। আর ঠান্ডাও লেগে গেছে আর কি, এই গরমে আপনার ঘামছি প্রচুর, তো এই ঘামার কারণে এই ঠান্ডা লেগে গেছে গা। ঠান্ডার এমনি ট্যাবলেট আছে ঘরে, তো পরে খাইতে হইব, নয়তো অসুবিধা। আর এখন ইদানিং তো সবারই জানেন ঠান্ডা জ্বর এসব লেগেই আছে, শেষ হয় না প্রায় সবারই এইসব হইতাছে। তো এখানে আবার এই যে নাটকও দেখতেছিলাম, দেখেন টিভিতে নাটক চালু করা। তো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার নুডলসটা কেমন হয়েছিল তো সেটাও বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।